বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। ভগ্নাংশ 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 সম্পর্কে জানতে হলে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা আছে লব আর একটা হর। লব মানে কি? হর। লব আর হর। এই লব মানে হচ্ছে উপরে, লব মানে উপরে, আর হর মানে নিচে। নিচে। হর মানে কি? নিচে। যেমন কি 7/8। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটার আছে লব কত? উপরে। লব থাকে উপরে। লব তাহলে কত হয়? লব আছে 7 আর আছে হর কত? 8। হর আছে 8। তেমনি ভাবে এই সংখ্যাটার আছে কি লব হর কোনটা? লব উপরে। হ্যাঁ, লব উপরে। হর নিচে। তাহলে লব কত? লব 10। লব আছে 10 আর হর আছে 8। 8। এখন আমরা চলে আসি ভগ্নাংশ। ভগ্নাংশ আবার তিন প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক নাম্বার আছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। 2 নাম্বার আছে অপ্রকৃত। 2 নাম্বার কি? অপ্রকৃত। আর 3 নাম্বার আছে মিশ্র ভগ্নাংশ। এখন এই প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেগুলো আছে কি, যেগুলো আছে লব বড় আর হর ছোট। লব বড়, লব বলতে কত? 4 নাই? 4 বড় নাই? হ্যাঁ। আর হর কত? 2। তাকে কোন ভগ্নাংশ বলে? এটা আছে প্রকৃত ভগ্নাংশ। লব বাই হর। তাহলে এখানে অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ লব হচ্ছে কি? বড় আর হর হচ্ছে ছোট। তাহলে এখানে লব কত? 4 আর হর কত? 2। তাহলে এটা কি? প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত হচ্ছে কি? এই যে লব হবে বড় আর হর হবে কি? ছোট। লব হবে বড় আর হর হবে ছোট। তাকে কি? অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ এখন উদাহরণ দেওয়া যায় 9/4, তারপরে হচ্ছে 8/4। এগুলো হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানবো। মিশ্র ভগ্নাংশ যেমন 1/2, 1/2। এটা আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আছে 3/5। এগুলো কি? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ এখন আমরা কি ভগ্নাংশ সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম। স্টপ পর্যায়ে